সেপ্টেম্বরের প্রথম ১০ দিন বাংলাদেশ ফুটবলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উইন্ডো আসছে। সিনিয়র টিম, বাংলাদেশ ন্যাশনাল টিম একই সময় ফিফা ফ্রেন্ডলি খেলবে। আবার একই সময় আন্ডার-23 এএফসি বাছাইয়ের টুর্নামেন্ট আছে। এই টুর্নামেন্টটা বাফুফের জন্য, বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে এই টুর্নামেন্টটা খুব প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং এখানে খেলতে হলে কোয়ালিফাই বা বাছাই পেরিয়ে যেতে হবে। বাংলাদেশ যে গ্রুপটি পড়েছে সেই গ্রুপের খেলা ভিয়েতনামে, স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে ইয়েমেন, সিঙ্গাপুর এরকম শক্তিশালী প্রতিপক্ষ বাধা পেরিয়ে বাংলাদেশকে যেতে হবে আগামী বছর এএফসির 23 মূল পর্বে। ঠিক সিনিয়র টিম যে লড়াইটা করছে, যুব দলের ক্ষেত্রেও একই পরীক্ষা। কিন্তু আন্ডার-23 দলের যে খেলাটা হবে সেপ্টেম্বরে, সিনিয়র টিম অবশ্য ফিফা উইন্ডোর ফাঁকে ফাঁকে খেলে, আর এই টুর্নামেন্টের গ্রুপ পর্বটা একদম 1 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে। তো এই টুর্নামেন্টটাই ভালো করতে হলে একটা অসাধারণ দল গড়তে হবে বাফুফেকে। এজ লেভেলের দল হলেও দলটাকে অনেকটা ন্যাশনাল টিমের কাছাকাছি বলা হয়, কারণ ন্যাশনাল টিমের অনেক খেলোয়াড়ই বা আন্ডার-19 পেরিয়ে আসা অনেক খেলোয়াড় এই টিমে থাকেন। সেপ্টেম্বরের এই এএফসি আন্ডার-23 বাছাইয়ে খেলার জন্য যে দলটা হবে, বাংলাদেশ ফুটবল যে দলটা করবে বাফুফে আন্ডার-23, এই টিমে কিউবা মিচেলের খেলার সম্ভাবনার কথা খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে। এই কারণেই কিউবা মিচেল যেহেতু তার সবকিছু কমপ্লিট, সরাসরি সিনিয়র টিম বা ন্যাশনাল টিমে খেলার আগে তাকে একটু দেখা পরখ করা বা তার নিজেরও ইন্টারন্যাশনাল লেভেলে ক্লিক করার জন্য তার একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে এই এএফসি বাছাই আন্ডার-23 টুর্নামেন্টটা। তো সেক্ষেত্রে বাফুফে হয়তো এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে যে কিউবা মিচেলকেও একটা ভালো স্টেজ বা একটা ভালো একটা প্ল্যাটফর্মে দেখার এই চান্সটা তারাও মিস করতে হয়তো চাইবে না। ফলে কিউবা মিচেলের এই ধাপটা পেরিয়ে যদি ন্যাশনাল টিমে আসে তার জন্যও ভালো, বাংলাদেশ টিমের জন্য ভালো। এই টিমে ফাহমিদুল ইসলামের খেলারও কথা যেহেতু আসছে, এই কারণেই ফাহমিদুল ইসলামের বয়স যেহেতু আছে, তার 20-এর মধ্যে বয়স, তো সে অনায়াসে সেই টিমে খেলতে পারে। তো এই টিম থেকে বাংলাদেশের লোকাল ফুটবলারদের মধ্যে কারা কারা আসতে পারে সেটা হয়তো আমি আর একটু পরে বলি। তার আগে বলে নিই, বাংলাদেশি যে অরিজিন ফুটবলাররা জুনের শেষ দিকে ট্রায়াল দিতে আসবেন, আরো যাদের সঙ্গে বাফুফের টুকটাক যোগাযোগ হচ্ছে, তাদেরও কিন্তু অনেকের ভালো চান্স আছে আন্ডার-23 এই টিমে খেলার জন্য। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা যে নামগুলো আমরা বেশ দেখছি, আমি আগে বলে নেই এই আলোচনাগুলো সবই প্রাথমিক পর্যায়ে, কারণ বাফুফে কেবল প্রাথমিকভাবে, কারণ এখনো তারা আন্ডার-23 দল করতে বসেনি, কিন্তু আলোচনাগুলো হয়তো প্রাথমিকভাবে নানাভাবে আসছে। এর মধ্যে আমি আমার আগের একটা কন্টেন্টে আমি একটা নাম বলেছিলাম, নিলয় ফন ডার প্লোই। নেদারল্যান্ডসে বড় হয়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এই খেলোয়াড়টি আহ, বাংলাদেশে যদি আসতে পারেন, তার সব প্রসেস বা সবকিছু ঠিকঠাক থাকে, তাকে হয়তো এই এএফসি আন্ডার-23 দিয়ে দেখতে পারে বাফুফে। এখানে আরহাম ইসলাম যে খেলোয়াড়টির কথা আপনার প্রায় আমার কন্টেন্টে আপনারা কমেন্ট করেন যে আরহাম ইসলাম কবে আসবে, আরহাম ইসলাম কিন্তু এএফসি এই 23 বাছাই আসার কথা আমি শুনছি। এর সঙ্গে আমি মাস 2 আগে শুনেছিলাম বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের কাছে, তিনি বলছিলেন যে সুলিভান ব্রাদার্সকে নিয়ে অনেক আপনারা ইন্টারেস্টেড, অনেক কথা আমরা এর আগে অনেক তাদের ব্যাপারে কথা শুনেছিলাম। বাফুফের এক পর্যায়ে একটু প্রাথমিক আলোচনা তাদের সঙ্গে হয়েছিল, বিশেষ করে যারা এজ লেভেলে খেলতে ইচ্ছুক, তাদের দুই ভাই ডেকলান এবং রোনান, সুলিভান ব্রাদার্সের এই দুই ভাই, উম, তারাও খেলতে বা খেলার ব্যাপারে বাফুফে তাদের সঙ্গে কথা হচ্ছিল, যোগাযোগ করছিল শুনেছিলাম। তো আরো কিছু নাম আমরা যেমন শুনছিলাম, যেমন তানিল শালিক, ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এই ফুটবলারটার কথাও নানা জায়গায় শুনছিলাম। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে যদি আমরা শুরু করি তালিকাটা, ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল, নিলয়, তানিল, রোনান্স, ডেকলান, সুলিভান ব্রাদার্স যে দুজনের কথা বললাম, এরকম যদি আরো নিশ্চয় জুনের ট্রায়ালে আরো খুব ভালো মানের কিছু দুই একজন ফুটবলার যদি সেখান থেকে আসে, যদি এদের সঙ্গে যদি লোকালি আমরা যারা আন্ডার-19 খেললেন, সাব আন্ডার-19 এই জাস্ট কয়েক মাস 2 মাস আগেই, তাদের সেখান থেকেও কিন্তু বাংলাদেশের লোকাল কিছু ফুটবলার খুবই অসাধারণ খেলেছিলেন, স্পেশালি মুর্শেদ, ফয়সাল, তারপরে স্যামুয়েল। এই যে স্যামুয়েল, রাকসাম, মুর্শেদ, ফয়সাল, এদেশে এরাও নিশ্চয় যুক্ত হবেন আন্ডার-19 এ, অসাধারণ খেলা এই ফুটবলাররাও আন্ডার-23 তেও যুক্ত হবেন। সব মিলিয়ে বাংলাদেশ থেকে বড় হয়ে ওঠা এবং বাংলাদেশের বাইরে যারা বড় হয়ে উঠেছেন, এই যে ফুটবলারগুলোর নাম আমরা জানছি শুনছি, একটা খুব যদি একটা গুড মিক্সিং হয়, খুব ভালো একটা মিক্স আপ হয় এই দলটার মধ্যে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথাটি হচ্ছে কোচ হবেন কে? এই দলের আন্ডার-23 যে টিমটা নিয়ে যাবেন, এই দলের কোচটা কে? আমরা আন্ডার-19 টিমে গোলাম রব্বানী ছোটন যে লাস্ট সাব চ্যাম্পিয়নশিপে নিয়ে গিয়েছিল বাংলাদেশ দলটাকে,
ছোটনের ক্ষেত্রে কিছু অবজারভেশন এসেছে। বিশেষ করে আমি ফ্যানদের মধ্যে এটা আমি দেখেছি চরম অসন্তুষ্টির ব্যাপার যে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশ অরিজিন ফুটবলার যারা এসেছিলেন তাদের ক্ষেত্রে তাদের পর্যাপ্ত সুযোগ দেয়া না দেয়া নিয়ে অনেক কথা হয়েছিল ওই সময়। কিন্তু এইবার কিন্তু কিউবা মিচেল বা ফাহমুদুল ইসলামরা যদি আন্ডার 23 তে খেলে তাদের তো আর ওভারলুক করা যাবে না। তাদেরকে খুব ভালোই গেম টাইম দিতে হবে। ভালোভাবে তাদের প্লেইং টাইম দিতে হবে। কিন্তু সেই কোচটা হবেন কে? ন্যাশনাল টিমে হাবিয়ার কাবেরার যেহেতু ভবিষ্যৎটা নিয়ে এখন মিহি সুতো ঝুলছে, কাবেরাকে রাখবেন কি রাখবে না বাফুফে, এটা নিয়ে অনেক আলোচনা যেহেতু হচ্ছে। তো একটা বাফুফে হয়তো বিকল্প ভাবতে পারে যে তাকে আন্ডার 23 তে দিয়ে দিই। সিনিয়র টিম আরেকজন সামলাক। একই সময় কিন্তু ২ টা টিমেরই খেলা। আন্ডার 23 একই সময় ন্যাশনাল টিমেরও। তো ন্যাশনাল টিমে হাবিয়ার কাবেরা যদি আন্ডার 23 তে তাকে দিতে দেয় কখনো, তাহলে ন্যাশনাল টিমে নিশ্চয়ই আরেকজন আনতে হবে। তো সেই ক্ষেত্রে আবার ন্যাশনাল টিমেই হাবিয়ার কাবেরাকে হয়তো রাখতে পারে বাফুফে। কারণ এই সময়ের মধ্যে আরেকজন বিকল্প কোচ যারা তারা যদি না ডিসিশন নেয় যে না আমরা কাবেরাকে দিয়েই চালিয়ে নেব, তাহলে সেক্ষেত্রে তো তাকে সিনিয়র টিম থেকে সরালে সিনিয়র টিমের তাহলে দায়িত্ব নেবে কে? সেই ক্ষেত্রে সাইফুল বারী টিটোদের মতো বাংলাদেশের স্থানীয় কোচদের নামও আসছে। তো যাই হোক আমাদের আপকামিং উইকটা খুবই কিছু আপকামিং ২ টা সপ্তাহ খুব ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আমি যতদূর জানি তিনি দেশের বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার আমাদেরকে বলছিলেন তারা হয়তো খুব শীঘ্রই ন্যাশনাল টিমের কমিটি তারা বসবেন। এই কাবেরার বিষয়টা নিয়ে খুব তারা সিরিয়াসলি আলোচনা করছেন এবং মিটিং হবে। সেখানে তার পারফরম্যান্স পর্যালোচনা হবে। তারপরে কাবেরার ব্যাপারে তারা ভাববেন কি করা যায়। এরই সঙ্গে আন্ডার 23 টিম গঠন নিয়েও আলোচনা হবে ধীরে, ধীরে। তো সব মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের আগামী কয়েক সপ্তাহের তার বিভিন্ন আ উদ্যোগের উপর ডিপেন্ড করছে আন্ডার 23 টিমটা কেমন হবে এবং ন্যাশনাল টিমের কোচের ভবিষ্যৎ কি হবে। জুলাই আগস্টের মধ্যে আমরা অনেকগুলো সিদ্ধান্ত হয়তো দেখতে পাবো। কারণ সেপ্টেম্বরে যেহেতু ম্যাচ, আগস্টে তো প্রস্তুতি ক্যাম্প শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে জুলাই মাসেই হয়তো আগামী জুন তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। আর ১ সপ্তাহ বা ১০ দিনের মতো আছে। তো জুলাই মাসে হয়তো অনেকগুলো পরিবর্তন বা কোচের ব্যাপারে সিদ্ধান্ত আন্ডার 23 টিমে কারা থাকবে না থাকবে জুলাইয়ের মধ্যে আমরা জেনে যেতে পারবো। এই টিমে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ভালো মানের যারা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তাদের সংখ্যাটা যথেষ্ট ভালো রাখতে হবে। একই সঙ্গে লোকাল প্রতিভাবান ফুটবলারও তো থাকবেনই। এই ২ টার একদম গুড মিক্সিং থাকতে হবে। তো আন্ডার 23 এফসি বাছাই এবং ভালো একজন কোচ লাগবে। তাহলে হয়তো এইরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে খেলার আমাদের সুযোগ হতে পারে।